তার আগে বাইকটা নিতে গেলে ভাই পুরাই ঠকা হবে আপনার। জিপিএক্স যেমন বাইকটা নিতে যাবেন, ডেমনের 250 সিটা নিতে যাবেন, আপনার ঠকা লাগবে ভাই। এভরিওয়ান আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি বিল্লাহ আপনাদের সাথে। বর্তমানে আমি চলে এসেছি আপনাদের সাথে একটা বাইক নিয়ে কথা বলতে। আমরা অনেকেই চিন্তা ভাবনা করি বর্তমানে 150 সিসির যুগে 250 সিসির কিছু বাইক আসছে, বুঝছেন, যেগুলো বাইক নিয়ে আমরা অনেকেই চিন্তা ভাবনা করতেছি। ভাইরে ভাই, সর্বপ্রথম আপনাদেরকে একটা কথা বলবো, বাইক নেওয়ার আগে যে বিষয়গুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে, আমরা আবেগে আবেগপ্রুত হয়ে বেশ কিছু চিন্তা ভাবনা মাথায় ঢুকে ফেলাইছি অলরেডি। হ্যাঁ, আপনি কেন, আমিও, বুঝছেন, যে ভাই একটা বাইক নেবো, শখের বাইক কিনবো, একটা সেই লেভেলের একটা বাইক কিনবো, এরকম চিন্তাভাবনা অলরেডি আমরা করে ফেলেছি। তো সেই চিন্তাভাবনার থেকে আপনাদেরকে একটা কথা বলতে চাই যে ভাই 250 সিসির বাইক আর এই 150 সিসির বাইকের মধ্যে যে তফাৎটা, দামের বলেন, ইঞ্জিনের বলেন, তারতম্যর বলেন, সব কিছুরই তফাৎ আছে, বুঝছেন। কিছু কিছু কোম্পানি আবার মানে অল্পের মধ্যে দিয়ে মানে সেরে দিয়েছে, যে হালকার উপর দিয়ে পার করে দিয়েছে। তো আমরা আজকে মূলত কথা বলবো জিপিএক্স ডেমন 250 আর জিপিএক্স ডেমন 150 আর আমাদের 150 সিসির কিছু বাইক নিয়ে। তো সর্বপ্রথম যদি আমি বলতে যাই, তাইলে জিপিএক্স যেমন বাইকটা লুকস বলেন, বাংলাদেশের চাহিদা বলেন, চাহিদা অনুযায়ী, লুকস অনুযায়ী সবার কাছে কিন্তু খুবই মানে ভালো। মনে করেন যে কমের মধ্যে একটা স্পোর্টস বাইক কিনতে গেলে আমরা জিপিএক্স ডেমনের কথা চিন্তা করি। আবার জিপিএক্স ডেমন চালাইকে ক্রেজি রাইডার, ওনার বাইকটা আমরা দেখছি, ওই ইউটিউবার ভাইয়ের বাইকটা দেখি, অনেক ভালো লাগে অনেকের, তাই না? কিন্তু জিপিএক্স ডেমন কিন্তু আসলে কিন্তু চাইনিজ বাইক, চাইনিজ ব্র্যান্ডের বাইক। তো এই ক্ষেত্রে কিন্তু আপনি অনেকটা জায়গায় যে হতাশ হয়ে পড়বেন যে ভাই চাইনিজ ব্র্যান্ডের বাইক কেমনে কী করবো, ভরসা পাচ্ছি কি না পাচ্ছি, এরকম একটা চিন্তা কিন্তু আমরা সবাই করে থাকি। সো এই জায়গাগুলো থেকে দামের বিষয়ে বলেন আর এই সামান্য কিছু কথাবার্তার বিষয় বলেন, যে ইঞ্জিনের পাওয়ার, সিসি, এগুলো বিষয় যদি বলতে যান ভাই, আপনার কিন্তু প্যারা হয়ে যাবে একটা টাইমে গিয়ে। যখন দেখতেছেন ইঞ্জিনের একটা সমস্যা হইতেছে বা এই হইতেছে সে হইতেছে, পার্টস অ্যাবিলিটি ভালো মতো যখন থাকবে না, তখন কিন্তু আপনার মানে চরম লেভেলে একটা প্যারার মধ্যে আপনি পড়ে যাবেন। আর বিশেষ করে জিপিএক্স ডেমন, সানি ভাই, সানি ভাই, আমি একটু সানি ভাইয়ের সঙ্গে দেখা করতে আসলাম। কোথায় যাবেন? কোথায় চলেন? গাড়ি নিয়ে যায়, ওঠেন, গাড়ি নিয়ে যায়, ওঠেন, চোটেন। তো এখন উড়িছে লোক এত উঁচা বলে, মোটনের সিটটা উঁচাই। এখন আপনাদেরকে বলি ভাই, 250 সিসি যে বাইকটা, এই বাইকের দাম কিন্তু মানে কম না, আপনি কিন্তু কমের মধ্যে পাইতেছেন না, এতটুকু মাথায় রাখেন, কমের মধ্যে কিন্তু পাইতেছেন না। কিন্তু আমাদের কাছে এইদিকে, আচ্ছা, আমরা যারা বাইক কেনার চিন্তা ভাবনা করি, সর্বপ্রথম কিন্তু আগে দামটাই দেখি ভাই। আপনার যদি অ্যাবিলিটি থেকে থাকে, আপনার যদি মনে হয় যে ভাই এই দামগুলোর মধ্যে, এই দামের মধ্যে আমার কাছে কেনা যাবে, আমি কিনতে পারি, কিনতে চাইলে কেনা সম্ভব, তো ভাই নির্দ্বিধায় কিনে ফেলেন, কেননা কমের মধ্যে ভালো বাইক জিপিএক্স ডেমনই, সেও স্পোর্টস বাইক। আচ্ছা ঠিক আছে, আপনি একটু নেমে পড়েন। মা দোকান মোকান অফ হয়ে যাবে, সব দোকান টোকান সব অফ হয়ে যাবে, সেটা দেখতেছি। আমরা একটু রাখতে যাচ্ছি ভাই, টান দেন ভাই, সমস্যা নেই, সারে দেন, এখানে রাখি। সত্যি বলতে কি 250 সিসির বাইক, এই জিপিএক্স ডেমন বাইকটা একমাত্র মনে করেন এই সিটিতে আর ভালো রাস্তার জন্যই, সরি ভাই, সিটিতে আর এই আমাদের ভালো রাস্তার জন্যই উপযুক্ত। মূলত আমাদের যে গ্রামীণ পরিবেশ, গ্রামীণ রাস্তাগুলো আছে, সেগুলোর জন্য মূলত এই জিপিএক্স ডেমন না, বুঝছেন। জিপিএক্স যেমন নিতে গেলে আপনার শখের বসে যদি আপনি নিতে চান, দাম অনুযায়ী যদি আপনার কাছে পড়তে হয়, সেই অনুযায়ী আপনি নিতে পারবেন। কিন্তু বাইকটার যে ফিচার্সগুলো ভাই, মারাত্মক লেভেলের ফিচার। কিন্তু আপনাদেরকে এখন আমি তুলনামূলক একটা আলোচনা দিচ্ছি। দেখেন অন্যান্য 250 সিসির বাইকে আমরা কী পাই, ইঞ্জিন পারফরমেন্স, এই সুজুকির 250 সিসি বাইকগুলোতেই দেখেন কীরকম, কিছুই কিন্তু নাই সেই তুলনায়, খালি ব্র্যান্ড ভ্যালু, এই সেই হ্যান ত্যান মিলায় অনেক কিছু। কিন্তু এখন একটা চাইনিজ বাইক আর একটা হচ্ছে আপনার জাপানি ব্র্যান্ডের বাইকের মধ্যে কিন্তু অনেকটাই তফাৎ। ইঞ্জিন পারফরমেন্স, মূলত ইঞ্জিনের যে ব্যাপার স্যাপারগুলো থাকে, এগুলো কিন্তু মূলত অনেকটাই মানে তফাৎ ক্রিয়েট করে। এখন আমরা যদি তফাতের কথা দেখতে যাই আর দামের কথা দেখতে যাই ভাই, কিন্তু আমরা লাস্ট টাইমে, শেষ টাইমে একটা ভালো ব্র্যান্ডের একটা মনে করেন ফিচার সমৃদ্ধ বাইক কিন্তু নিতে চাই, তাই না? শেষ পর্যন্ত যেহেতু যুগটা মনে করেন চেঞ্জ হয়ে গেছে, 2025 সাল চলেছে, মানে কার্বোরেটর বাইক আর মনে করেন তেমন ছেলেপেলের পছন্দ না। পছন্দ নয় বলতে, হ্যাঁ পছন্দ নয় বললেই চলে, কিন্তু পছন্দ মূলত এফআই টাইপের যে বাইকগুলো, সেগুলো এফআই ইঞ্জিন যেগুলো, সেগুলো আর ইঞ্জিনের পাওয়ার সমৃদ্ধ বাইক তাদের দরকার মূলত। তো জিপিএক্স ডেমনের 150 সিসি যে বাইকটা, ওটার পাওয়ার আপনারা অলরেডি দেখেছেন, তাহলে 250 সিসির পাওয়ার অবশ্যই একটু বেশি হবে, এটার থেকে আপনার অবশ্যই মানতে হবে। কিন্তু
কিন্তু চাইনিজ বাইক বলেই যে খারাপ আর চাইনিজ বাইক মনেই যে একবারে 2 নাম্বার তা কিন্তু না। সবার রিভিউ আপনারা দেখেছেন, রিভিউয়ের মধ্যে সবাই কিন্তু ভালো ভালো রিভিউ করেছে, খারাপ রিভিউ কিন্তু কেউই করে নাই। এখন ভাই নতুন অবস্থায় মার্কেটে কেমন চলতেছে আর 150 সিসির বাইকটাই কেমন চলেছে এটার উপর বেস করে আপনি বাইকটা নেওয়ার চিন্তা ভাবনা করেন। তার আগে বাইকটা নিতে গেলে ভাই পুরাই ঠকা হবে আপনার। জিপিএক্স যেমন বাইকটা নিতে যাবেন, ডেমনে 250 সিসিটা নিতে যাবেন, আপনার ঠকা লাগবে ভাই। 1 নম্বর কথা, আপনার ঠকতে হবে। যদি এগুলো আলোচনা বা আপনার সব কিছু ক্রাইটেরিয়া যদি না আপনি জানেন বা না শোনেন তারপর যদি নিতে চান, তাহলে এই অবস্থা আপনার হবে মূলত। আর যদি ভাবনা চিন্তা করেন যে আমি একটা 250 সিসির বাইক নেব, 250 সিসির বাইক নিতে গেলে সর্বপ্রথম ওই মানে আপনার রুচিটা থাকতে হবে সেরকম যে আমি নিচ্ছি বাইক মানে নিচ্ছি, কারো কথা আমি শুনতে চাই না, বাস ক্লিয়ার হিসাব, আমার লাগবে মানে লাগবে, নেবো মানে নেবই, এটা হচ্ছে মেন কথা। তো এখন আমরা সবাই খুঁজি কি কমের মধ্যে ভালো বাইক। কমের মধ্যে ভালো বাইক খুঁজতে গেলে 250 সিসি না 150 সিসিগুলাই চোখে পড়ে। আর আপনি সিসি দিয়ে কী করবেন? সিসিতে ওইরকম হাই স্পিডে চালানোর মতো বাইক কয়টা আছে ভাই? আমরা কিন্তু যারা বাইক কিনি কাজের জন্য কিনি, শখের বয়স কয়দিন, শখ করে একটা বাইক কেনেন, শখের বয়সের জিনিসগুলো বেশি দিন চলে না, অল্প কিছুদিন থাকেই যায়, তারপর কিন্তু আপনার কাজে লাগে না। সো আপনি এমন কিছু ক্যাটাগরির বাইক কেনেন যে বাইকটা আপনার অলওয়েজ কাজেও লাগবে, মানসিক শান্তি দিবে। তবে বাইকের লুকস আর বাইকের পারফরমেন্স আর বাইকের কমফর্টনেস যে বিষয়গুলো, এগুলোর উপর বেস করলে জিপিএক্স যেমন বাইকটা আমার কাছে সেরা মনে হয়, মানে দামের তারতম্য অনুযায়ী। কিন্তু যেহেতু চাইনিজ বাইক, সেক্ষেত্রে আমি বলতে পারতেছি না আসলে কতটা এটা যুক্তিযুক্ত হবে বাইকটা কেনা বা বাইকটা নেওয়া। শখের বসে বাইক কিনবেন, ভালো বাইক কিনবেন, বেশি 2 টাকা বেশি লাগবে তাই বলে যে একবার মানে দালালি খাই করবেন এটা না। সাপোজ দালালি খাইতে বলি না আপনাকে, সাপোজ আপনি একটা এমন একটা ভালো জিনিস পছন্দ করে ফেলতেছেন, আপনার ইমোশনের ঠেলায় মনে করেন সেই জায়গায় যায় আপনার কিনতে হচ্ছে মানে খারাপ একটা মানে ভালো বাইক কিন্তু দাম বেশির মধ্যে দিয়ে। তো এখন মানুষের কথা শুনে আরো অন্যজনের মানে 10-12টা কথা শুনে ভাইরে ভাই আপনি টাকা দিয়ে মানুষের ইমোশন কিনতে যায় ভাই, লাভ নেই ভাই, বুঝছেন? আপনি যে ইমোশন কিনতে যাবেন এটাতে আপনার কিন্তু পরে আপনারই খারাপ লাগবে যে কম দাম দিয়ে বেশি দাম দিয়ে কিনে ফেলাইছি, এখন কি করবো? ঠিক আছে, রিস একটা ফিল পাবেন, একটা ভাইব পাবেন, কি হবে ওইটা দিয়ে কি হবে? আপনি না খায় দেখলে আপনাকে কিন্তু কেউ টাকা দিতে আসবে না, আপনার কিন্তু কেউ বলবে না যে ভাই আপনি খায় দেখেন, ঠিক আছে? আর আপনি যখন সেইভাবে চলাফেরা করবেন আপনি সেইভাবেই চলতে পারবেন। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি এটাই যে সর্বশেষ একটা কথাই বলি, ভাইরে ভাই কারো কথায় কান দিয়া যে একটা মানে খারাপ বিষয় আপনি ইয়ে করবেন, সাপোজ একজন দালালি করে বলতেছে এটা ভালো, এটা কিন্তু খারাপ, এটা কিন্তু খারাপ, আমার কথা আপনি শোনেন, ঠিক আছে বুঝলাম, আমার কথা